আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আকিবুর রহমান শিকদার ২০২৪ সালে বুয়েট আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আজকে আমি আমার থিসিস প্রজেক্ট নিয়ে কথা বলবো। আমার থিসিস প্রজেক্ট ছিল কোডিফাইং খাতুনগঞ্জ আ মাল্টি-লেয়ার্ড অ্যাপ্রোচ টু হোলসেল ট্রেড রিভাইভাল। আমার সুপারভাইজার ছিলেন প্যাট্রিক ডি রোজারিও স্যার অ্যান্ড নায়না তাবাসসুম ম্যাম। চট্টগ্রামের চাক্তাই খালের পাড় ঘেঁষে গড়ে ওঠা খাতুনগঞ্জ হিস্ট্রিক্যালি অনেক ইম্পর্টেন্ট। বাংলাদেশের অর্থনীতিতে কয়েক শত বছর ধরে এর অবদান রয়েছে। তারপরেও বর্তমানে নানাবিধ সমস্যার কারণে খাতুনগঞ্জ এখন তার বাণিজ্যিক উপযোগিতাটা হারাচ্ছে। চাক্তাই ক্যানেলের পাশ দিয়ে খাতুনগঞ্জ বাজারটা বেসিক্যালি খাতুনগঞ্জ প্রাইমারি রোড এবং আসাদগঞ্জ রোডের মধ্য দিয়ে গড়ে উঠেছে, যেখানে আমরা ম্যাক্সিমামই কমার্শিয়াল বিল্ডিং দেখতে পাই এবং অলরেডি আমরা ল্যান্ড ইউজ প্ল্যানটা দেখতে পাচ্ছি হাইলি ডেন্সড। এখানে কমার্শিয়াল জোন তৈরি হয়েছে এবং এর বাইরে গিয়ে আমি যদি রোড অ্যানালাইসিসটা দেখি, এখানে কিন্তু একটা কমার্শিয়াল জোনের জন্য যে পরিমাণ রোড ওয়েট দরকার হয় সেটা নেই। এছাড়াও আমি আরও কিছু ডিটেল অ্যানালাইসিস করি সাইট থেকে, যেখানে আমি প্লট ডিভিশন নিয়ে যদি বলি, এখানে বংশানুক্রমে প্লট ডিভাইড করতে গিয়ে খাতুনগঞ্জ রোড এবং ক্যানেলের ফ্রন্টেজের যে অ্যাট্রাকশন পয়েন্টটা কাজ করে, তার কারণে প্লটগুলো টাইম টু টাইম খুবই ন্যারো ডাউন হওয়া শুরু করে এবং এক্ষেত্রে আমরা দেখতে পারি হচ্ছে একটা প্লটের ফাংশনালিটি অনেকটা কমে যায়, যার কারণে হাইলি ডেন্সড এবং ওয়াল শেয়ারিং আর্কিটেকচার এখানে তৈরি হয়। সো আমি সাইট অ্যানালাইসিস করার সময় এখানে এলিভেশন ম্যাপিং করি এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের কন্ডিশন এখন কী অবস্থায় আছে এবং বিল্ডিংগুলোর সিচুয়েশনসগুলো কী এবং এগুলো কী ধরনের ইন্টারভেনশন এখানে দরকার, সাইটের কনটেক্সটটা কী, এটা বোঝার জন্য আমার টোটাল সাইটের এলিভেশন ম্যাপিং করা হয়। প্রোডাক্ট টাইপোলজি আমি অ্যানালাইসিস করি এবং সাইটের খুব ইন্টারেস্টিং একটা সার্কুলেশন ম্যাপিং তৈরি হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ডেন্স সাইটের ক্ষেত্রে বিল্ডিংয়ের ভিতরে বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর দিয়ে গ্রাউন্ড ফ্লোর থেকে আরেক গ্রাউন্ড ফ্লোর কানেক্ট হয়ে এক রোড থেকে আরেক রোড বিল্ডিংয়ের মাধ্যমে কানেক্টেড থাকে। এই সাইটটার যেহেতু হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স আছে, মোটামুটি 300 থেকে 400 বছর ধরে একই জায়গায় এটা কমার্শিয়াল সাইট হিসেবে কাজ করে আসছে। সময়ে সময়ে বিভিন্ন ধরনের যখন এমব্যালিশমেন্টসগুলো হচ্ছে বা প্রগ্রেসগুলো হচ্ছে বা যখন নানান ধরনের টেকনোলজি আসছে, সব কিছুর সাথেই হচ্ছে খাতুনগঞ্জ খাপ খাইয়ে নিতে পারছিল, কিন্তু বর্তমানে খাতুনগঞ্জের ডেক্লাইন দেখা যাচ্ছে। সো আমার প্রজেক্টের কোশ্চেন হচ্ছে ওয়াই দিস প্লেস ইজ নট অ্যাডাপ্টিং। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি দেখেছি এখন খাতুনগঞ্জ আসলে স্যাচুরেশন পয়েন্ট পার করে গেছে। 2000 সালের ম্যাপ যদি আমি দেখি এবং বর্তমানের ম্যাপ যদি আমি দেখি, এখানে মোটামুটি খালি প্লট নাই বললেই চলে। সো ইটস আ ভিশিয়াস লুপ, যেখানে বিল্ডিং ওয়ার্ন আউট হয়ে যায়, প্রথমে নতুন বিল্ডিং তৈরি হয়, তারপর বিল্ডিং ওয়ার্ন আউট হয়ে যায়, তারপরে সেম প্লটে আবার বিল্ডিং তৈরি হয়। সো হোলিস্টিক্যালি অ্যাজ আ হোল টোটাল সাইটটাকে নিয়ে চিন্তা করার মতো সিচুয়েশন তৈরি হচ্ছে না। এই ধরনের হিস্ট্রিক্যাল ডেন সাইট থেকে বেসিক্যালি আমি প্রপোজাল দেওয়ার মতো সাইট স্পেস বের করে আনতে আমি বিল্ডিং কন্ডিশন ম্যাপিং করি, যেটার ম্যাট্রিক্সটা আমি দেখতে পাচ্ছি। আমি কয়েকটা প্যারামিটারের আন্ডারে টোটাল সাইটের অলমোস্ট 550 বিল্ডিংস আমি অ্যানালাইজ করি এবং এক্ষেত্রে অ্যানালাইজ করে আমি তাদেরকে বিভিন্ন রেটিংয়ের মধ্যে আনি। এক্ষেত্রে আমার হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্সটাও একটা পার্ট ছিল। সো এই রেটিংয়ের মধ্যে থেকে যারা 4th রেটিংয়ের মধ্যে পড়ছে, তার মানে আমি তাদেরকে বেসিক্যালি রিকনস্ট্রাক্ট করার প্রপোজাল দিচ্ছি এবং এই রিকনস্ট্রাক্ট করার প্রপোজাল দেওয়া ল্যান্ডগুলোকে বেসিক্যালি আমি আমার ইন্টারভেনশনের সাইট হিসেবে চুজ করেছি। ওভারঅল সাইটকে অ্যাপ্রোচ করার জন্য বেসিক্যালি আমি সাইট অ্যানালাইসিস করে এবং সাইট সার্ভে করে, থরো সাইট সার্ভে করার পরে প্রবলেম আইডেন্টিফাই করি। অনেকগুলো প্রবলেম আইডেন্টিফাই করার পরে এই প্রবলেমগুলোকে একটা পলিসির আন্ডারে নিয়ে আসি। এই পলিসিগুলো থেকে বেসিক্যালি আমি ডিজাইন স্ট্র্যাটেজি জেনারেট করি কিছু, এবং এই ডিজাইন স্ট্র্যাটেজিগুলো দেখা যাচ্ছে আমি 3টা লেভেলে নিয়ে আসতে পারছি, যে ইন্টারভেনশনসগুলো বেসিক্যালি ম্যাক্রো, মেসো এবং মাইক্রো লেভেলে হবে। এবং এই 3 লেভেলের মাধ্যমেই আমি একটা মাস্টার প্ল্যান রেডি করি, যে মাস্টার প্ল্যানটা দিয়ে বেসিক্যালি আমি আমার ডিজাইন প্রপোজালটা দিচ্ছি। এটা আমার ম্যাক্রো লেভেলের প্রপোজাল, যেখানে আমি প্রাইমারি রোড প্রপোজ করেছি, আমি ক্যানেল রিভাইভ করেছি। আমার এই জায়গায় একটা ক্যানেল ছিল, সেটা চাক্তাই ক্যানেলের সাথে আমি কানেক্ট করে একটা ওয়াটার সার্কুলেশন সিস্টেম জেনারেট করেছি। মেসো লেভেলের ক্ষেত্রে এখন আমি যখন বিল্ডিং কন্ডিশন ম্যাপিং করে 2 টাইপের প্লট পেয়েছি, কিছু কিছু ক্ষেত্রে আমি ন্যারো টাইপের প্লট পাই, কিছু কিছু ক্ষেত্রে আমি ব্রডার টাইপের প্লট পাই। সো মেসো লেভেলের ক্ষেত্রে আমার এখানকার ন্যারোয়ার প্লট এবং ব্রডার প্লটের জন্য ডিস্টিংটিভ আমি মাসিং ডিজাইন করি। মাইক্রো লেভেলে গিয়ে আমি একটা ছোট সাইটকে নিয়ে
টোটাল 42 একরের সাইট থেকে আমি একটা 8 একরের সাইটকে নিয়ে ইন ডিটেইলে কাজ করি, যেখানে আমি শপ লেভেলের ডিটেল থেকে শুরু করে আমি ন্যারোয়ার প্লটের জন্য হচ্ছে ইন শপ স্টোরেজ পাচ্ছি, এবং ব্রডার প্লটের জন্য হচ্ছে আমি একটা প্লটে কমন স্টোরেজ দিচ্ছি, এবং ওই কমন স্টোরেজটাই হচ্ছে আশেপাশে অন্যান্য শপগুলো ব্যবহার করবে ওই প্লটের। তো এই দুইটা টাইপোলজির জন্য হচ্ছে শপের লেআউট কেমন হবে সেই প্রপোজাল থেকে শুরু করে আমার বিল্ডিংগুলোর ম্যাচিং কেমন হবে, বিল্ডিংগুলোর সাথে আমার প্রাইমারি বা সেকেন্ডারি রোডের কানেকশনস কেমন হবে, এছাড়াও বিল্ডিংয়ের মধ্যে আমি ফায়ার সেফটি ইস্যুসগুলো অ্যাড্রেস করতে পারছি কিনা। অ্যাজ একটা ডেন্স কমার্শিয়াল জোনের মধ্যে ফায়ার সেফটি ইস্যু অ্যাড্রেস করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এর বাইরে গিয়েও আমার স্টোরেজের সাথে বা প্রোডাক্ট লোডিং আনলোডিংয়ের জন্য পার শপ সাথে কীভাবে ডিল করা হচ্ছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, অ্যাজ আমি পেডিস্ট্রিয়ান বেসড কমার্স এখানে প্রপোজ করছি, দেখা যাচ্ছে একটা প্লটের মধ্যে আমি পায়ে হেঁটে পুরো প্লটটাকে ঘুরতে পারছি, যেখানে আমাকে যেখানে আমার ভেহিকুলার রোডে আমাকে আসা লাগছে না। এর কারণে দেখা যাচ্ছে আমি সার্ভিস এবং কমার্সের মধ্যে একটা ডিস্টিংটিভ তফাৎ আনতে পারছি। আমার সার্ভিস এবং কমার্স খুবই স্মার্টলি এখানে সেক্লুডেড থাকছে, নিজেদের মধ্যে কন্ট্রাডিক্ট করছে না। আমি মাইক্রো লেভেলে আমার সাইটের প্রত্যেকটা বিল্ডিংকে এখানে ডিটেল আউট করে কিভাবে এক্সিস্টিং খাতুনগঞ্জের যে ফাসাদ ট্রিটমেন্ট রয়েছে, এক্সিস্টিং খাতুনগঞ্জের যে হিস্ট্রিক কন্ডিশন রয়েছে, সেই ব্যাপারটাকে রেখে আমি বিল্ডিং ফাসাদটা ডিজাইন করি, যাতে করে নতুন টাইপের ইন্টারভেনশনস তারা পেলেও তারা যে খাতুনগঞ্জের ট্রু এসেন্স আছে, যে হিস্ট্রিক এসেন্স আছে, সেটাকে তারা ধরে রাখতে পারবে, এবং তারা আসলে নতুন খাতুনগঞ্জকে পুরাতন রূপে ফেরত পাবে, কিন্তু ইন আ বেটার ওয়ে। তো ম্যাক্রো, মেসো এবং মাইক্রো লেভেলে ইন্টারভেনশনের ফলে একটি মডিউলার মাস্টার প্ল্যান তৈরি হয়েছে, যাতে করে আমি বিল্ডিং কন্ডিশন ম্যাপিংয়ের মাধ্যমে 4th কন্ডিশনের বিল্ডিংগুলোকে আমি রিপ্লেস করছি, বাট পরবর্তীতে যখন বাকি বিল্ডিংগুলো ওয়ার্ন আউট হয়ে যাবে, সো একই সাইটেই অন্যান্য প্লটগুলোতেও সেম টাইপের ইন্টারভেনশন সম্ভব হবে। এবং আমার বিশ্বাস খাতুনগঞ্জ বাদেও বাংলাদেশে অন্যান্য যে কোনো ওয়াটার বেসড কিংবা হিস্ট্রিক্যাল মার্কেটগুলোতেও এই ধরনের ইন্টারভেনশন সম্ভব, এবং এটা বাংলাদেশের কমার্শিয়াল অ্যাক্টিভিটিকে আরও অ্যাক্টিভ করবে। ধন্যবাদ শোকেস ম্যাগাজিনকে আমার থিসিস প্রজেক্ট প্রেজেন্ট করার সুযোগ দেওয়ার জন্য।